দুনিয়ার সব বড় বড় চেঞ্জেসের সময় আমরা দেখতে পারি যে কালচারাল একটা রেনেসন্স ঘটে। মানুষের বিশ্বাস পরিবর্তন হয়, মানুষের আচরণ পরিবর্তন হয়, মানুষের ব্যবহার পরিবর্তন হয়। বড় বড় চেঞ্জেস আসার সময় কালচারাল ইনফরমেশন পাল্টিয়ে যায়। আগে যে কালচারাল ইনফরমেশনে বিশ্বাস করতো সেটা রিভার্স হয়ে যায় বা সেটা অল্টার্ড হয়ে যায়। অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ল্ডে যত কালচার ডেভেলপ করেছে সেগুলোর মধ্যে যেগুলো সমস্যাপূর্ণ সেগুলোকে আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে আপনার ইনফরমেশন মানুষের ব্রেনের মধ্যে যেটা যাচ্ছে সেটা পাল্টাতে হবে। সোশ্যাল মিডিয়া খুব সহজেই মানুষের এই ইনফরমেশন পাল্টায় ফেলতে পারে। মিস ইনফরমেশন ক্যান কজ কেওস বাট রাইট ইনফরমেশন ক্যান কজ পিস। আমরা বিশ্বাস করি যে ইনফরমেশন যদি পাল্টানো হয় মানুষের কালচার পাল্টানো সম্ভব, এবং কালচারাল ইনফরমেশন দিয়েই কিন্তু মানুষ জাতি মানুষ। পৃথিবীর অন্য কোনো প্রাণী অ্যাকচুয়ালি এত বড় দল গঠন করতে পারে না যেটা কিনা মানুষ পারে। এটার কারণ হলো আমাদের কালচারাল ইনফরমেশন স্টোর করার ক্ষমতা, আমাদের গল্প বলার ক্ষমতা এবং বিশ্বাস করার ক্ষমতা। আমরা বিশ্বাস যেটাতে করি সেটা হয়ে যায়। গ্রিক ফিলোসফিতে যেরকম ইকারাসের কথা বলা ছিল, ইকারাস এমন একজন ব্যক্তি যে কিনা আকাশে উড়ে। রাইট ব্রাদার্স 5,000 বছর পরে ওইটাকে বাস্তবায়ন করেছে, প্লেন আবিষ্কার করেছে। এবং আমরা যেটা আইডিয়া মুখ থেকে বার হয়ে যায়, যে কালচারাল ইনফরমেশন মুখ থেকে বার হয়ে যায়, সে কিন্তু রিপলিং ইফেক্টের মাধ্যমে ছড়াতে থাকে এবং ছড়াতে ছড়াতে মানুষের ব্যবহার, আচরণ, ডিসিশন মেকিং পাল্টে যায়। কালচারাল ইনফরমেশনের মাধ্যমে আমাদের চয়েসেস নির্ধারণ করা হয়, মার্কেটে ব্যবহার করে রুল করা যায়। আপনি যদি মার্কেটে কিছু বেচতে চান তাহলে ভয়ের মুভির সময় পপুলার প্রোডাক্টসের অ্যাড দিবেন, রাইট? কারণ মানুষের ওই সেলফ ডিফেন্স মোডটা অন হয়ে যায়। ভয় দেখানোর সময়, ভয়ের মুভি দেখার সময় সেলফ ডিফেন্স মোডে চলে যায় মানুষ, এবং ভয় পায় বলে পপুলার যেটা কিনা সবাই কিনতেছে, যেটা কিনা সেফ, সেটাকে কিনবে মানুষ। কারণ হলো ভয় পাইলে বেশি মানুষের মাঝে থাকতে মানুষ পছন্দ করে। রোম্যান্টিক মুভি দেখার সময় আমরা রেয়ার, এক্সোটিক, ইউনিক এগুলোকে পছন্দ করি। আমরা এক্সক্লুসিভ প্রোডাক্ট খুঁজি, এবং এভাবে করে কিন্তু মানুষের ব্রেন ওয়াশ করা হয়। যুদ্ধ কেন দেওয়া হচ্ছে? আপনাদের ডাইভার্সন করার জন্য। এফস্টাইন ফাইলসের মাধ্যমে ওল্ড ওয়ার্ল্ড অর্ডারের যত নেতারা ছিল তাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন বলেই ট্রাম্প যুদ্ধ করতেছে। সব যুদ্ধ ঘরে বসে শুরু হয়। করাপশন, ক্রাইম, পভার্টি ঘরে বসে শুরু হয়। কারণ যেই সব নেতারা আপনারা দেখতেছেন ওয়ার্ল্ড স্টেজে, তারাও একসময় ঘরেই ছিল। তাদের মনের ভেতরে এই চেঞ্জেসগুলো আসছে। এটাও একটা কালচারাল ইনফরমেশন। দুনিয়া পাল্টে যাচ্ছে এবং আমাদেরও পাল্টাতে হবে। নিউ ওয়ার্ল্ড অর্ডারে চায়না, রাশিয়া এরা পাওয়ারে আসবে, ইন্ডিয়া পাওয়ারে আসবে, সাউথ আফ্রিকা পাওয়ারে আসবে, এবং টাকার সিস্টেম, মনিটারি অর্ডার, ক্রিপ্টোগ্রাফিক ট্রুথ হয়ে যাবে, এনক্রিপ্টেড হয়ে যাবে। ডিজিটাল অ্যাসেটস আর দ্য নিউ মানি। আপনার বিটকয়েনের পিছনে খরচ করতে হবে, স্ট্যাকিং করতে হবে, ইনভেস্ট করতে হবে। এখানে ট্রেডিং করে জুয়া না খেলে আপনি সেফভাবে করে টাকা ইনভেস্ট করতে পারেন। বিএমবি, ইথেরিয়াম, ইউএসডিটি, বিটকয়েন এগুলোর পিছনে টাকা ইনভেস্ট করতে পারেন। এবং ট্রেডিং করলে, জুয়া খেললে আপনি অ্যাকচুয়ালি সেটা পারবেন না, আপনার লসে চলে যাবে। ট্রেডিং ইজ হাইলি রিস্কি। আমাদের দেশে কার্বন ট্যাক্সিং এখনও মানুষজন বুঝতেছে না যে কত ইম্পর্টেন্ট পার্ট ওয়ার্ল্ডের। আর গোল্ড, টাকা এগুলো সব ফল করবে, জমির দাম বাড়তে থাকবে, জমির উপরে ট্যাক্স পাবেন আপনি। যেসব কোম্পানি কার্বন প্রডিউস করে তারা আপনাকে ট্যাক্স দিবে, সরকার আপনাকে সেই ট্যাক্সটা পৌঁছে দেবে। আপনার জমি যদি 1 টন কার্বন খেতে পারে তাহলে আপনি $50 মতো পাবেন, এবং 10 একর জমিতে প্রতি বছর $2,500 করে ইনকাম করা সম্ভব। কারণ হলো যে জমিতে যত ভালো মাটি, ভালো গাছ, তত বেশি কার্বন আপনার জমি খাবে। এগুলো স্যাটেলাইট ডেটা দিয়ে, এআই ড্রিভেন ক্যালকুলেটার্স দিয়ে ক্যালকুলেট করা হয়। সো ইটস প্রিটি সেফ। আপনার জমি কিনতে হবে, গোল্ড মার্কেট ক্র্যাশ করবে। এবং এগ্রিকালচারে ইউরিয়ার উপরে নির্ভরশীলতা কমাতে হবে। কারণ হলো ইউরিয়ার দাম বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। কারণ স্ট্রেটস অফ হরমুজ দিয়ে ইউরিয়া পাস করে, তেল পাস করে। আমাদের অল্টারনেটিভ এনার্জি সিস্টেমস ক্রিয়েট করতে হবে। হাইড্রো পাওয়ারের ডিল সাইন করতে হবে নেপাল এবং ভুটানের সাথে। হাইড্রো ইলেকট্রিসিটি, উইন্ড মিলস এবং পাওয়ার প্ল্যান্টস লাইক সোলার পাওয়ার, নিউক্লিয়ার পাওয়ার এগুলোর উপর ডিপেন্ডেন্সি বাড়িয়ে দিতে হবে। গ্যাস, এলএনজি, এলপিজি এবং তেলের উপর ডিপেন্ডেন্সি কমাই দিতে হবে, কারণ যুদ্ধের মধ্যে আমাদের সার্ভাইভ করতে হবে। আর আমাদের কালচারাল ইনফরমেশন পাঠিয়ে দিতে হবে, এবং আমাদের ইউথ অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য কালচারাল ইনফরমেশন পাঠিয়ে দিতে হবে। কি আপনি কন্টেন্ট বানাচ্ছেন, কি আপনি ভিডিও ছাড়তেছেন, কি আপনি স্ট্যাটাস দিতেছেন, কি ছবি আপনি আপলোড করতেছেন, এগুলো ম্যাটার করে। আপনার এথিক্স বিফোর অ্যালগোরিদমে বিশ্বাস করতে হবে। কারণ এথিক্যাল কন্টেন্ট ক্রিয়েশন যদি আপনি না করেন তাহলে পুরো কালচারাল সিস্টেম পাল্টে যাবে। আপনি কন্টেন্টের মাধ্যমে কিওস ক্রিয়েট করবেন মানুষের মনের ভেতরে, এবং যুদ্ধ আরও বাড়বে। ভুল ইনফরমেশন যদি আপনি আপনার কন্টেন্টে দেন অ্যাবাউট দ্য ওয়ার, অ্যাবাউট ইকোনমি, গ্লোবাল ইকোনমি, অ্যাবাউট জিও পলিটিক্স, অ্যাবাউট বিটকয়েন, অ্যাবাউট ডিজিটাল অ্যাসেটস, এক্স মানি, ফার্মল্যান্ড, পাওয়ার সোর্সেস, এগুলোর উপরে যদি আপনি ভুল ইনফরমেশন দেন তাহলে ভুল ইনফরমেশনটা মানুষকে হ্যাম্পার করবে, কিওস আরও বাড়বে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্স আরও বাড়বে। বাংলাদেশকে সব দেশ ট্রাস্ট করে এবং আমাদের ইনফরমেশনকে অনেক অথেন্টিকভাবে। কারণ হলো আমরা নিউট্রাল, আমরা কারোর পক্ষে না। আমরা আমেরিকা, রাশিয়া, চায়না, কোরিয়া সবার পক্ষে। আমাদের ফরেন পলিসি ফ্রেন্ডস টু অল, এনিমি টু নান, এবং আমাদের গভর্নমেন্টও সবসময় ফ্রেন্ডস থেকে আসছে সব দেশে, এবং আমরা নিউট্রাল থেকেছি, এবং আমাদেরকে ট্রাস্ট করে সবাই। কারণ আমরা ইউএনওতে অনেক লোক পাঠিয়েছি, অনেক সৈন্য পাঠিয়েছি, অনেক রিসোর্সেস পাঠিয়েছি। আমাদের সৈন্যরা কিন্তু ওয়ারের জন্য প্রিপেয়ার না এবং ওয়ারের জন্য ট্রেন না। আমাদের সৈন্যরা পিস কিপিংয়ের জন্য ট্রেন। আমাদের সৈন্যরা
শান্তি রক্ষাতে ট্রেন্ড, আমাদের সৈন্যরা ক্রাইসিস ম্যানেজমেন্টে ট্রেন্ড, আমাদের সৈন্যরা সার্ভাইভালে ট্রেন্ড, আমাদের দেশ অ্যাডাপটিভ এবং ফ্লেক্সিবল। আমরা যেদিকে বাতাস পাই সেদিকেই দৌড়াই। আমরা ফ্রি ফ্লোটিং একটা দেশ এবং এটা অ্যাকচুয়ালি উপকারে আসতেছে আমাদের। আমরা হুজুকে বাঙালি তো, হুজুক যেদিকে সেদিকে দৌড়াই, তো এটা অ্যাকচুয়ালি উপকারে আসতেছে। এবং আমাদের ওয়ার্ল্ড ওয়াইড এই রেপুটেশনের কারণে আমরা কিন্তু পিস ডিপ্লোমেসি করতে পারি, আমরা কিন্তু পিস অ্যাডভোকেটস হতে পারি, যেটা অন্য দেশ পারবে না। ওয়ার্ল্ড সুইজারল্যান্ডের থেকেও বাংলাদেশকে বেশি প্রায়োরিটি দেয়, কারণ হলো আমরা সবসময় নিউট্রাল ছিলাম, সবসময় পিস কিপিং করছি এবং আমাদের সৈন্যরা পিস কিপিংয়ে অনেক সাকসেস ওয়ার্ল্ড ওয়াইড দেখিয়ে আসছে। এবং আমাদের গ্রেট পাওয়ারের সাথে সাথে গ্রেট রেসপন্সিবিলিটিতে বিশ্বাস করতে হবে। শক্তি থাকলে হবে না, শক্তিকে ব্যবহার করতে হবে এবং দায়িত্বের সাথে বিবেকের সাথে শক্তিটাকে প্রয়োগ করতে হবে। যুদ্ধ আমরা থামাতে পারবো, যুদ্ধ যদি আমরা থামাতে চাই তাহলে ঘরে বসে আমাদের ঠিক চিন্তা করতে হবে। এআই এবং রোবোটিক্স পাওয়ার্ড ওয়ার্ল্ড চলে আসছে, আমাদের কপার মাইনিং শুরু করতে হবে বা বাইরের দেশ থেকে টেকনোলজি নিয়ে এসে রিসাইকেল করতে হবে, যাতে আমরা কপার মাইনিং করতে পারি। বাংলাদেশে বসে কপার ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা এখন বাংলাদেশে শুরু করতে হবে, কারণ হলো কপার ইজ দ্য নিউ গোল্ড। যুগের সাথে তাল মেলানোর জন্য, এআই পাওয়ার্ড ওয়ার্ল্ডের সাথে তাল মেলানোর জন্য এআই এডুকেশন বাংলাদেশে ইমপ্রুভ করতে হবে এবং এআই পাওয়ার্ড এডুকেশনের পাশাপাশি রোবোটিক্স নিয়েও বাঙালিদের পড়তে হবে। কপার অ্যান্ড রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস এগুলোকে মাইনিং শুরু করতে হবে, রিসাইক্লিং শুরু করতে হবে এবং চিপস, সেমিকন্ডাক্টার্স এগুলোর ব্যবসায় বাঙালিদেরকে এডুকেট করতে হবে, এগুলোতে বেশি ইনভেস্টমেন্ট করতে হবে এবং এগুলো করেই বাংলাদেশ যুগের সাথে তাল মেলাতে পারবে।